হ্যালো বন্ধুরা, আমি বারুজ্জি দিদি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি। আজকে চিকেন দিয়ে কাবলি ছোলা রান্না করব বলেই ভিজিয়েছি। তা এদিকে আলুও কেটে নিয়েছি, আলুগুলো তেলে ভাজা করে নিয়েছি। আর শুধু কাবলি ছোলাই রান্না করব ঠিক করেছিলাম, কিন্তু সৌম্য কী করেছে, সমস্ত বাদাম ভিজিয়ে দিয়েছে ও খাবে বলে। অত বাদাম কি খাওয়া যায়? সেই জন্য আমি বাদামগুলো এই কাবলি ছোলার মধ্যেই দিয়ে দিয়েছি। তা আলুগুলো ভাজা তুলে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা করে আদা, জিরে, একটু রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর চিকেনটা ভাজা ভাজা করে নিয়েছি। করে নিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসলেই তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দইটা দিয়ে আবার একটু ভালো করে কষাতে শুরু করেছি। ওদের যত উল্টোপাল্টা কাজ, বাড়ি মানে যা পেয়েছি সব একবারে ভিজিয়ে ফেলো। যাই হোক, এবার আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তারপরে ভালো করে এবার এটাকে নাড়তে হবে। আর একটু একটু করে জল দিয়ে যদি ভালো করে নাড়া যায় এবং সুন্দর একটা গন্ধ যখন বেরোবে, তারপরে গিয়ে আমাদের চানাটা দিয়ে দেবো। তো চানা আর দেখো বাদাম সব দিয়ে দিয়েছি। চানা বাদাম সব দিয়ে এবার নাড়তে হবে। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, তাহলে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার বন্ধুরা সবাই আমার চ্যানেলের ভিডিওগুলোকে একটু দেখে কমেন্ট করো, শেয়ার করো। এইবারে বাদামটাকে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখো, এটা ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো। ঝোলটা একটু মাখো মাখো হয়ে গেলেই এর মধ্যে এবার গরম মশলা আর ঘি দিয়ে নেব। ঘি দিয়ে তারপরে ওটা নামিয়ে নেব। দেখো ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে এটাকে নেড়ে নামিয়ে নেব। খেতে ভালোই হয়েছিল। যাই হোক, আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আমার রেসিপি। আর আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। এই যে আমার তৈরি আমাদের বাদাম আর কাবলি ছোলার ঘুগনি।